সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুরজিৎ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিৎ। আজকে আমরা কথা বলবো পোকো F5 ফোনটার ব্যাপারে। কি নেই ফোনটাতে, সব কিছু ফোনটাতে বড় বড় দিয়েছে। এটা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যেগুলো থাকে না সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। একদম নিউলি লঞ্চ ফোন, প্রিটি মাচ এক্সাইটেড টু রিভিউ দিস ফোন। সবকিছু সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আউট অফ দ্য বক্স আপনি এখানে কি কি পেয়ে যাচ্ছেন। সিমুলেশন পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন পেয়ে যাচ্ছেন, কেস পেয়ে যাচ্ছেন, USB টাইপ A to C পেয়ে যাচ্ছেন, 67 ওয়াটের চার্জার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং ওয়ারেন্টি কার্ড তো থাকবেই অবশ্যই। ভালো একটা লুকসের সাথে ফোনটা চলে আসছে। পেছনে কিন্তু প্লাস্টিক মেড, প্রাইম প্লাস্টিক কিন্তু প্যাটার্নের সাথে রয়েছে, কিন্তু প্যাটার্নটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না। পুরো গ্লসি এবং শাইনি একটা ব্যাগ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। বড় বড় দুটো ক্যামেরা মডেল রয়েছে, কিন্তু ট্রিপল সেট ক্যামেরার সাথে চলে আসে। এলইডি ফ্ল্যাশ রয়েছে, পোকোর ব্র্যান্ডিং কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ফ্রন্টে যদি চলে আসেন সেখানে আপনি গরিলা গ্লাস 5 এর আপনি এখানে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। সেন্টার পাঞ্চল ক্যামেরা মডেল পেয়ে যাচ্ছেন, বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং বেজালস এবং চিনে যদি কথা বলি, একদম মিনিমাম বেজালস এবং চিনের সাথে কিন্তু ফোনটা পেয়ে যাচ্ছেন এবং হাতে নিলে বুঝবেন অনেকটা লাইট ফোন আপনি এখানে পেয়ে যাবেন। 182 গ্রামের হাতে ফোনটা চলে আসছে। স্ক্রিনে যদি বডি রেশিও কথা বলি সেখানে 93% স্ক্রিন টু বডি রেশিও আপনি এখানে পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি সেখানে আপনি তিনটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। একটা হোয়াইট রয়েছে, ব্ল্যাক রয়েছে এবং একটা ব্লু কালার রয়েছে। হোয়াইট কালারটা কিন্তু খুব ইন্টারেস্টিং কালার। পোর্টস এন্ড বাটনসে যদি কথা বলি, বটমে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, USB টাইপ C স্লট, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এবং সিম কার্ড ট্রে পেয়ে যাচ্ছেন। সিম কার্ড ট্রে কিন্তু এখানে আপনি পেয়েছেন ডুয়েল ন্যানো সিম কার্ড। এখানে কিন্তু মাইক্রো SD কার্ড আপনি ইউজ করতে পারবেন না। 256 GB স্টোরেজ পাচ্ছেন, তো আপনার মাইক্রো SD কার্ডের অতটা দরকার পড়বে না হয়তো। লেফটে যদি চলে যান সেখানে আপনি কিছুই পাচ্ছেন না। টপে যদি চলে যান সেখানে 3.5mm অডিও জ্যাক পেয়ে যাচ্ছেন। ইয়েস, এই বাজেটের মধ্যে কিন্তু অনেক ফোনেই এখন 3.5mm জ্যাকটা উঠিয়ে দিচ্ছে। 3.5mm জ্যাক আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আবার একটা স্পিকার পেয়ে যাচ্ছেন, মানে ডুয়েল স্পিকার আর কি। নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং IR ব্লাস্টার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডুয়েল স্পিকারের সাথে চলে আসছে, আপনার অডিও এক্সপিরিয়েন্স খুবই ভালো হতে চলেছে। রাইটে যদি চলে যায় সেখানে আপনি ভলিউম ব্রোকার পেয়ে যাচ্ছেন, পাওয়ার বাটন কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি এখানে পেয়ে যাবেন। ডিসপ্লে যদি কথা বলি সেখানে আপনি 6.7 ইঞ্চির ফুল HD অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। যে বাজারের কথা বলি সেই বাজারে কিন্তু অনেক ফোনে 120 হার্জ রিফ্রেশ রেট দেয় না। 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, মানে আপনি আপনার কাজ অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। 60 to 120 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 12 বিটের সাথে চলে আসছে স্ক্রিনটা এবং ডলবি ভিশনের সাপোর্ট কিন্তু এখানে রয়েছে। অনেক সময় কিন্তু যে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু ডলবি ভিশনের স্ক্রিন দেয় না, কিন্তু এখানে আপনি ডলবি ভিশনের স্ক্রিন পেয়ে যাচ্ছেন, উইচ ইজ গ্রেট। মানে আপনি একটা সুপার হাই কোয়ালিটির আপনি একটা স্ক্রিন এখানে পেয়ে যাবেন। প্রসেসরে যদি কথা বলি, ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এই ফোনটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 7+ Gen 2 এর আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন, উইচ ইজ বেসড অন 4nm। কি আন্তঃ স্কোর যদি কথা বলি সেখানে আপনি অ্যাপ্রক্স 9.5 লাখের কাছাকাছি আপনি আন্তঃ স্কোর পেয়ে যাচ্ছেন। গেমিং এ যদি কথা বলি, সুপার গেম খেলতে পারবেন এখানে, হাই টু হাই গেম খেলতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। 1.5-2 ঘন্টা খেললেও আপনার ফোন হালকা হালকা গরম হবে, কিন্তু অতটা আপনি ফিল করতে পারবেন না। মানে গেমিং এর দিক থেকে বিগ থামস আপ টু পোকো। ব্যাটারি যদি কথা বলি সেখানে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 67 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। যেহেতু 4nm এর প্রসেসর, স্ন্যাপড্রাগন 7+ Gen 2 এর প্রসেসর, তো মানে যদি নর্মাল ইউজ করেন 1.5 থেকে 2 দিন আপনি হামেশা ইউজ করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। মাল্টিমিডিয়া যদি কথা বলি সেখানে আপনি ডলবি অ্যাটমস স্পিকার পেয়ে যাচ্ছেন এবং 120 হার্জ রিফ্রেশ রেট অ্যামোলেড স্ক্রিন পেয়ে যাচ্ছেন, ডলবি ভিশন পেয়ে যাচ্ছেন। তো মাল্টিমিডিয়া নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই, একদম সুপার ক্লাস আপনি এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে পারবেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 8GB এবং 12GB। 8GB সাথে 256GB এবং 12GB সাথে আপনি 256GB পেয়ে যাচ্ছেন। 12GB যে ভার্জনটা সেটার সাথে আপনি 7GB কিন্তু আপনি ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, মানে 12 + 7 আপনি এখানে 19GB র্যাম এখানে করে নিতে পারছেন। প্রাইসের যদি কথা বলি সেখানে আপনি 8GB যে ভার্জনটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন আন্ডার 30,000, মানে 29,999 রুপিসে, এবং যেটা 12GB ভার্জনটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন 33,999 রুপিসে। এটা কিন্তু আমি ফ্লিপকার্টের প্রাইসের কথা বলছি। অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন। 2 বছরের কিন্তু আপনি মেজর আপডেট পেয়ে যাবেন এবং 14 and 15, এবং আপনি 3 বছরের কিন্তু সিকিউরিটি আপডেটও এখানে পেয়ে যাবেন। কানেক্টিভিটি যদি কথা বলি, অপরচুনিটি 5G ফোন, ব্লুটুথ 5.3 রয়েছে, ওয়াইফাই 6E রয়েছে, কিন্তু একদম নিউ ভার্জন যেটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন। ডুয়েল 4G ভোল্টেও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। IP53 কিন্তু সার্টিফিকেশন রয়েছে ফোনটাতে। ক্যামেরা যদি কথা বলি সেখানে ট্রিপল সেট ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 64 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে যদি চলে আসেন সেখানে আপনি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি সেখানে আপনি ব্যাক ক্যামেরা থেকে 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা থেকে আপনি 1080 60 fps ভিডিও শুট করতে পারবেন। সো ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি সেখানে আপনি প্রো মোড, নাইট মোড, স্লো মোশন মোড, ব্লগিং মোড সবকিছুই রয়েছে। বেসিক যেগুলো থাকে সবকিছুই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওভারঅল যদি ক্যামেরার কথা বলি, অন দিস প্রাইস রেঞ্জ
ক্যামেরা ইজ ভেরি গুড। যদি ওভারঅল ফোনের কথা বলি, ইটস আ ভেরি গুড ফোন। প্রবাবলি মানে যতগুলো আমি ফোন দেখেছি এই বছরের মধ্যে মিড রেঞ্জের মধ্যে কিন্তু এটা বেস্ট ফোন, কেননা সবকিছু দিয়েছে এর মধ্যে। মানে কি কি নেই ফোনটাতে, একটা ফ্ল্যাগশিপ ফোন যেগুলো থাকে সেগুলোও রয়েছে এবং যেগুলো নেই থাকে না সেগুলোও এখানে রয়েছে। মানে মনে করুন ডলবি ভিশন রয়েছে, সেটা কিন্তু অনেক সময় ফ্ল্যাগশিপ ফোনেও দেয় না। ঠিক আছে, আপনি 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, আপনি অ্যামোলেড স্ক্রিন পেয়েছেন, 120 Hz রয়েছে, 12 বিটের সাথে চলে আসছে, ক্যামেরা ডিসেন্ট ক্যামেরা, প্রসেসরটা দিয়েছে স্ন্যাপড্রাগন 7 প্লাস, সেটা কিন্তু প্রথম ইন্ডিয়াতে এরকম কোনো ফোনে দিয়েছে, উইচ ইজ যেন পাওয়ার এফিসিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। গেমিং আপনি খুব ভালোভাবে করতে পারবেন, লুকসের দিক থেকেও খুব ভালো একটা লুকস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো কোনো মিড রেঞ্জে যদি কোনো ফোন খুঁজছেন যাতে আপনি 30 থেকে 32 হাজার আপনার বাজেট, তাহলে কিন্তু আপনি এই ফোনটার মধ্যে হামেশা চোখ বন্ধ করে যেতে পারেন। মানে সব কিছু এই ফোনটার মধ্যে ভরে ভরে দিয়েছে কিন্তু। সো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।